হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে, তো কিছু তো একটা আর্ট ওয়েট করছে। আর বলবো যে কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আমি, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নেও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। দেখে নিই কী আছে মোটামুটি আর কি। চলো তাহলে দেখা যাক কী ওয়েট করছে। সবাইকে হোলির অনেক শুভেচ্ছা। তো আমি এখানে আজকেও চলে এসেছি কালার নিয়ে নেবো এখানে, তো পেন্টিং একটা কিছু করে নেবো। তো আজকেও একটা সানসেটের ওপর পেন্টিং রাখছি, কারণ ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোই করতে হবে, নাহলে আর কি করা যাবে। যেমন খাওয়ার ক্ষেত্রেও ঘুরিয়ে ফিরিয়ে আমরা রান্না করি। তো এখানে পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি বেশ কিছুটা, এই যে ব্ল্যাক কালারও নিয়েছি, পিঙ্ক কালারটাও নিয়েছি। তো এরপরে যে কালারটা লাগবে সেটা গ্রিন কালারও লাগবে আমার কিছুটা, অল্প করে। এখানটায় একটু গ্রিন নিচ্ছি, অতটা লাগবে না, কিছুটা লাগবে। তো গ্রিন নিয়ে নিলাম। এবারে না ওই ব্রাউন হোয়াইট এগুলো তো মানে প্রায় লেগে থাকে আর কি। হোয়াইট কালারটাও বেশ কিছুটা নিয়ে নেব, এখানে অনেকটাই নিয়ে নিচ্ছি। এই যে এখানে এরকমভাবে হোয়াইট কালারটাও নিয়ে নিয়েছি, আর ব্রাউন কালার আমার এখানে এদিকে ওদিক করে এখানে রাখা আছে, তো এখান থেকে নিয়ে নেব। তো চলো তাহলে পেন্টিংটা স্টার্ট করি। ওই যে ক্যানভাস পার্ট যেটা বলে থাকি সব দিনই, নতুন যদি কেউ দেখে থাকো, ওই যে A4 সাইজের আমি এটা সিট নিয়ে নিয়েছি। তো এইটা রাখার জন্য খুবই সুবিধাজনক। তো আমি আমাদের তো ঘরে অনেক জমে যায়, তো সেল পারপাসে তো ইউজ করি না, সেই জন্য এইটা সুবিধা হয়। আর কিছুটা চিপ হয়, বেশি কিছু সেরকম নয়, বাইরে সব জিনিসেরই দাম বেশি আর কি। আমি এখানটায় পিঙ্ক কালার নিয়েছি ডাইরেক্ট। তাছাড়া যদি পিঙ্ক না থাকে, আমারও দেখছি পিঙ্কটা একটু শেষ হয়ে এসছে, তো হোয়াইট আর রেড মিক্স করলে কিন্তু পিঙ্ক হয়ে যায় একটা, তো সেইটা দিয়েই আমি পিঙ্ক করে নিতে পারি। তো পিঙ্ক কালার কিছুটা নিচ্ছি এমনি, আর একটু মানে এই যে এরকমভাবে আমি এখানটা অ্যাপ্লাই করে নেবো আর কি। এটাও একটা মানে সানসেট সিনারির ওপরে রাখছি আমি। তো এখানটায় আমি এই যে স্পঞ্জ পেন্টিং টেকনিকে কিন্তু পটপট করে নিচ্ছি। তো আমি একটু গ্রিন কালার নিচ্ছি, তার সাথে একটু হোয়াইট কালারও মিক্সড করেছি। তো এই যে এরকমভাবে আমি করছি জাস্ট। আর এইগুলো না হোম ডেকোরেশন পারপাসে সাজিয়ে রাখা যেতে পারে, কেটে নিয়ে বাঁধিয়ে নিলে হবে আর কি। তো সেই জন্য তো এবার আমি একটু ব্ল্যাক নিয়ে নিচ্ছি। এই যেখানটায় কালারটা একটু দূরের দিকে রেখে দিয়েছি, এই যেখানটা আমি যে কালারগুলো রাখা আছে, তো এখানে আমি ব্ল্যাক কালারটা একটু নিয়ে নিচ্ছি। তো ব্ল্যাক আর হোয়াইট মিক্স করে এখানটা একটু অ্যাপ্লাই করবো। তো এরকমভাবে করে নিচ্ছে।
করতে ভালো লাগে বলে করে নিয়েছি, কিন্তু ডেলি ডেলি না কোনো জিনিসটাই করতে ভালো লাগে না। একটু লাইট গ্রিন আছে, লাইট গ্রিন নিয়েছি, একটু ডিপ গ্রিনও নিয়ে নিলাম। তো আর না, এই যে টিউটোরিয়াল টাইপের জিনিসগুলোর ব্যাপারগুলো না বেশি স্পিডে না দেখানোও যায় না। তো এই যে স্পঞ্জ দিয়েই আমি এখানটায় করে নেব। একটু ড্রাই হলে, আমারটা ড্রাই হয়নি, এখানটায় একটু গ্রিনের টাচ দিয়ে দিচ্ছি। তো এই যে উপরের দিকটাতেও না আমি একটু ইয়েলো টাচ দেব। তো এটা যেহেতু ওই পিঙ্ক সানসেট লেক নাম দিচ্ছি আমি, তো সেইটু সানসেটের জিনিসপত্র থাকলে একটু ইয়েলো টাচ দিলে ভালো লাগে আর কি। পিঙ্ক তো দিয়েইছি, তো এরকমভাবে করে নিচ্ছি। আর এই যে নিচের দিকে এই লেকের মতোটা যে করেছি না, ওটাতে তো আমি দিয়েছিলাম কালারটা, তো সেরকমভাবে আমি একটু এখানটাতে পিঙ্ক কালার আর হোয়াইট কালার দিয়ে একটু কেকের মতো করে নিচ্ছি ছোট করে। তো এই যে এখানটায় যেটা ইয়েলো কালারটা দিচ্ছিলাম, তো পিঙ্কের ওপরে এরকমভাবে দিয়ে নিলাম। আর না, সানসেটের একটা সান করে নিই, তো এই দিকেই করবো। তো আমি না বেশ একটা হিউজ মতো ট্রি করবো এখানটায়। আর যতগুলোই সানসেটের সিনারি করছি মানে ঘুরিয়ে ফিরিয়ে একটু এদিক ওদিক থাকেই, মানে সব একই রকম হয় না। তো আমি না গ্রিন কালারটা বেশ কিছুটা রয়েছে, আর ব্ল্যাক দিয়ে আর গ্রিন দিয়ে আমি এখানটা জাস্ট স্পঞ্জটা দিয়ে আমি এগুলোতে অ্যাপ্লাই করছি। তো এই যে আমি একটু ইয়েলো আর রেড কালার এরকম নিয়ে নিয়েছি, তো সেইটা দিয়ে আমি এখানটায় অ্যাপ্লাই করছি। তো এই যে বেশ ট্রিগুলো অরেঞ্জ ইয়েলো রেড হয়ে থাকে না এই সময়,
বসন্তের সময়, স্প্রিংয়ে, তো সেগুলো ভালো লাগে। তো সেরকমই কিছুটা করার চেষ্টা করছি। আর এগুলো রিয়েলিস্টিক হওয়ার কোনো দরকার নেই। তো এগুলো যেহেতু ডেকোরেশন পারপাসে ইউজ করার জন্য বলছি, তো সেই জন্য দেখতে ভালো হলেই চলবে আর কি ব্যাপারটা। তো এই যে এরকম কথাভাবে করে নিলাম। তো এই নিচের দিকেও কিছুটা আমি এখানটাও এই স্পঞ্জটা দিয়ে করে নেব, কারণ যেহেতু উপরের দিকে অনেক ফ্লাওয়ার হয়েছে, তো নিচের দিকেও তো কিছু পড়বে আর ফ্লাওয়ার পাতা এইসবগুলো, ওই জন্য। তো এই সাইডটাও আমি করে নেব। এই সাইডটাও এইরকমভাবে স্পঞ্জ দিয়ে একদম পুরোটা ব্ল্যাক গ্রিন রাখছি না, একটু কালারফুল করে দিচ্ছি। আর এটা বলছি আমি যে একটা স্প্রিংয়ের ওপর থাকছে, তো সেই জন্য সেরকমভাবে করে নিচ্ছি আর কি, যাতে দেখতে ভালো লাগে, চারধারে একটু কালারফুল হয়। তো এইরকমভাবে আমি করে নিলাম। তো এই সাইডটাও করে নেবো। তাছাড়া গ্রাসেরও অনেক ফ্লাওয়ার হয়ে থাকে, তো এইরকমভাবে করে নিচ্ছি পুরো স্প্রিংয়ের সিনারি এটা। তো এবারে না করব, মানে ট্রিটাতে যে করেছি ওটার ব্রাঞ্চটাকে একটু ঠিকঠাক করে নেব। তো এরকমভাবে করে নিচ্ছি। এই যে জুম করে নিচ্ছি, জাস্ট গাছেও একটা ওইখানটায় বসে আছে ট্রিতে একটা বার, এইটাও করব। আর মানে এই যে বার একটা করে নিয়েছি, একটু আইটা করে নিতে হবে। তো একটা বার করে নিলাম, আর কয়েকটা ফ্লাইং বার করে নিই এদিকে। এই যে তো স্প্রিং লেক সিনারি করছি, তো সেই রকমভাবে কয়েকটা ফ্লাইং বারও করে নিচ্ছি। তো লেকের ধারে তো বারটার থাকবেই, তো সেরকমভাবে করে নিলাম। আর একটা স্প্রিংয়ের সিনারি মোটামুটি হয়ে গেল। তো চলো এবারে সাজালে কেমন লাগে দেখে নিই। যেটা পিঙ্ক সানসেট লেক একটা বানালাম, কিন্তু স্প্রিংয়ের ওপর পিঙ্ক সানসেট লেক। তো এই যে দেখতে কিন্তু খারাপ লাগছে না। আর এখানটা একটা ছোট বার করে নিয়েছি, বসে আছে ট্রিতে, আর বেশ কালারফুল ট্রিটাও করে নিয়েছি। আর এই যে নিচে একটু সরু মতো লেক আর একটা সান করে নিয়েছি সানসেটে। তো এইভাবে এঁকে নিয়ে যদি সাজানো যায় এখান থেকে কেটে নিয়ে, তো খারাপ লাগবে না। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে একটু আলাদাই হয়।